धामानि दिव्यानि तस्तु तमेव विदित्वा तिमिरेतुलेति नान्यपन्था विद्यते अयनाय नान्यपन्था विद्यते আজকের এই শুভ সন্ধ্যায় আপনাদের সামনে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তাই এই আশ্রমের এই মিশনের বিশপ তাকে আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করি। উপস্থিত আছেন এখানকার দিনাজপুরের মাননীয় এসপি, তাকে আমার শ্রদ্ধা নিবেদন করি। উপস্থিত সকল ফাদার, সকল প্রশাসনের কর্মী, উপস্থিত ভক্তমণ্ডলী, তাদের আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করি। আজকে একটি বড় দিন, পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ দিন। এটি বড় কেন হয়েছে জানেন? কোনো সাহিত্যের ভাষা নয়, কোনো লেখকের ভাষা নয়, আমার মনের ভাষা। আজকে একজন মহান মানুষ বড় ভাবনা নিয়ে আমাদের এই পৃথিবীতে এসেছেন। এমন বড় মানব প্রেমিক পৃথিবীতে আর নেই, তার আগমন হয়েছে। তাই আজ এটি বড় আমাদের কাছে। আমরা এই যুগেও প্রভু এসেছেন, 2000 বছর পেরিয়ে গেছে। তিনি তার বার্তা ছড়িয়ে গেছেন, মানুষকে ভালোবাসো, দরিদ্র মানুষকে ভালোবাসো, নিপীড়িত মানুষকে ভালোবাসো। অথচ আজও 2000 বছর পরেও আমরা ভাবছি, বিজ্ঞান আমাদেরকে ভাবতে সাহায্য করছে, সহায়তা করছে, কিভাবে হাই রেঞ্জের মিসাইল বানানো যায়, কিভাবে আমরা আমাদের মিসাইলগুলোকে স্যাটেলাইটে রাখবো, সেই ভাবনা নিয়ে আমরা ব্যস্ত। সারা পৃথিবী ভাবছে কিভাবে আমরা কত দূরে গিয়ে আমাদের বোমাগুলোকে, অ্যাটম বোমগুলো ফাটাতে পারি। অথচ সেই জায়গায় দাঁড়িয়ে 2000 বছর আগে নিজের জীবন দিয়ে একজন মানুষ দেখিয়ে গেছেন, যিনি অবতার, তিনি নিজেকে ঈশ্বরের সন্তান বলছেন। সেই মানুষটি, সেই অবতার, সেই প্রভু, তিনি আমাদের ভালোবাসা শিখিয়ে গেছেন। যে ভালোবাসা প্রত্যেকের অন্তরে বর্তমান আছে, ভালোবাসা এটি আমাদের হৃদয়ের মধ্যে সঞ্চারিত হচ্ছে। যত আমরা দিতে পারবো তত আমরা উদার হব, তত মহান হব। যেমন বাতাস যত বইতে থাকে, সে তত যেন তার প্রকৃতিকে খেলতে থাকে। ফুল যত প্রস্ফুটিত হয় তত প্রকৃতির মধ্যে তার গন্ধ বিচ্ছুরিত করে। আলো যত উত্তাপ হয়ে আসে, যত ছড়িয়ে দিতে পারে, অন্ধকার তত দূর হয়ে যায়। আমাদের অন্তরের মধ্যে যে ভালোবাসা আছে, সেটিকে যত আমরা কুক্ষিভূত করব, তত আমরা উপমণ্ডুক হব, তত আমরা সংকীর্ণ হব, তত আমরা হিংসায় চলতে থাকব। আর আমরা যত উদার হব, যত মানুষকে ভালোবাসবো, যত মানুষের পাশে দাঁড়াবো, তত যেন আমরা সবার মধ্যে আমি আমাকে খুঁজে পাবো। সেটাই তো বাণী প্রভু শিখিয়েছেন 2000 বছর। এখনও আমরা শিখতে পারলাম না। এখনও পর্যন্ত হিংসা, দলাদলি, ধর্ম নিয়ে ধর্মান্ধতা, আমার ধর্ম বড়, আমার ধর্ম ছোট, এইটি আমরা প্রচারিত হচ্ছে, আমাদের কাছে এটি বিশেষভাবে প্রকাশিত হচ্ছে। কিন্তু আমি আমার নিজের ভাবনায় বলি, আমি রামকৃষ্ণ মিশন থেকে এসেছি। রামকৃষ্ণ পরমহংসদেব নিজের জীবনে দেখিয়েছেন, যত মত তত পথ। অতএব একটা পুকুরের মধ্যে জল আছে, সেই জলটা 4টে ঘাট দিয়ে নিয়ে আসছে 4 জন। 4 ব্যক্তি হলো, একজন মুসলমান, একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন হচ্ছে অন্য বৌদ্ধ। তারা সেই জলটার নাম দিচ্ছে, একজন পানি বলছে, একজন অ্যাকোয়া বলছে, একজন ওয়াটার বলছে, একজন জল বলছে। আসলে বস্তুটা কি চেঞ্জ হয়ে গেল? বস্তুটা চেঞ্জ হয় না, কিন্তু বস্তুটা এক আছে। সেই রকম পরম পিতা এক আছেন। তিনি, তার দ্বারা আমরা যে ধর্মের বর্ণন হই না কেন, আমরা তার দ্বারাই লালিত পালিত হচ্ছি। তিনি আমাদের জন্য আলো সূর্যকে পাঠিয়ে দিয়েছেন।
যে যাও তুমি তাদেরকে তপ্ত করো, না হলে তুমি যাও অক্সিজেন তৈরি করো, না হলে গাছপাতা থেকে অক্সিজেন তৈরি না করলে ওরা খাবার পাবে না। তিনি জল পাঠিয়ে দিয়েছেন যে যাও তুমি প্রবাহিত হও, না হলে মারা যাবে সবাই। তো তাহলে আমাদের জন্য বাতাস পাঠিয়েছেন, এগুলো তো তারই সৃষ্টি, এগুলো তো বিজ্ঞান বানায়নি, বিজ্ঞান তো তার ল্যাবরেটরিতে এগুলো আবিষ্কার করেনি। তাহলে তার জিনিস দিয়ে কেন আমরা তার পূজা করব না? আজ এই মহান দিনে আমরা প্রত্যেকেই এই ভাবনাটি মনের মধ্যে পুষ্ট করব যে আমরা যেন তার সেবায়, তার ভাবনায় নিজেদের হৃদয়টাকে, সংকীর্ণ হৃদয়কে বড় করব। সঙ্গে সঙ্গে দেখব আমার দৃষ্টিভঙ্গি বড় হয়ে যাচ্ছে, আমার পাশের মানুষগুলোকে যাকে আমি শত্রুরূপে দেখছি, অন্যভাবে দেখছি, তারা আমার আপনজন হয়ে যাবেন। তখন প্রভুর মতো আমি বলতে পারবো, আমরাও ভাববো, হে প্রভু, এরা জানে না এরা কি করছে, এদের তুমি ক্ষমা করো। তাই প্রভুর কাছে আজকের এই বিশেষ দিনে সেই প্রার্থনা নিবেদন করি যেন আমাদের হৃদয়ের অন্ধকার দূর করে দেন, আর সবার মধ্যে ভ্রাতৃত্ব, দেশাত্মবোধ, এই যে বাংলাদেশ যে সারা পৃথিবীকে শান্তির বাণী দেয়, সেই বাণী যেন আমরা পৃথিবীতে মধ্যে ছড়িয়ে দিতে পারি, সেই মেসেজ যেন ঘরে ঘরে যায়, যেন বাংলাদেশের বদনাম না হয়, সেই ভাবনাটুকু আমরা যেন করতে পারি, সেই সংকীর্ণতার উপর থেকে উঠতে পারি, সেই প্রার্থনা জানিয়ে সবাইকে অভিনন্দন, নমস্কার জানিয়ে শেষ করছি।